নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারেও চলে এসেছি আমি আজকে একটা নতুন টপিক নিয়ে। আজকে আমার অলৌকিকের আলোচ্য বিষয় হচ্ছে এই যে মৃত্যুর পরে কি পিতা মাতা ও জীবন সঙ্গিনীর সাথে দেখা হওয়া কি আদৌ সম্ভব, কিভাবে সম্ভব। আজকে আমি অলৌকিকে এই টপিকটা নিয়ে আলোচনা করব। আমার টপিক শুরু করার আগেই আমি বলতে চাইছি যে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টও করতে পারেন এবং শেয়ারও করতে পারেন। আর যদি আমার এই ভিডিওটা নতুন দেখেন তাহলে পাশের যে বেল বাটন আছে সেটা ক্লিক করলে সেটাকে সাবস্ক্রাইব করবেন, করলে প্রত্যেক সপ্তাহে আমার নতুন নতুন ভিডিও পাবেন। তাহলে আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে যে কোনো মানুষ যখন মারা যায় মৃত্যুর পর সে কি তার পিতা মাতা জীবন সঙ্গীর সাথে কি দেখা হওয়া সম্ভব। প্রত্যেক মানুষ জন্মগ্রহণ করে তার পিতামাতা পায়, পিতামাতার মতো বন্ধু কেউ নেই। পিতামাতা মা কি করে, মা তাকে সবসময় বেস্ট খাবার, বেস্ট কিছু যত্ন করে, খাবার দেয়, সমস্ত কিছু দেয়। আর পিতা তাকে পুজোর সময় জামা কাপড় কিনে দেয় এবং তার সমস্ত আবদার মেটায়, তাকে বেস্টটা সন্তানদের দেওয়ার চেষ্টা করে। পিতামাতার মতো বন্ধু নেই। কিন্তু অনেক সময় তারা সবাই ভাবে যে তোমার মতো পিতামাতা যাতে আমি প্রত্যেক জন্মে যাতে পাই, প্রত্যেকবার যাতে আমার মৃত্যুর পরেও যেন দেখা হয়, এই কামনা কিন্তু সব ছেলেমেয়েরা করে। কিন্তু তারা জানে না যে মৃত্যুর থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে একটা চক্র আছে সেটা কিন্তু খুবই কষ্টদায়ক। প্রথমত যখন জন্মাতে হয় তখন হেভি কষ্ট, আরো অনেক দুঃখ সুখ প্রচন্ড সবকিছুই কিন্তু কর্মফল ভোগ করতে হয় প্রত্যেককে এই জন্মে। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কিভাবে তার পিতামাতাকে পরের জন্মে বা মৃত্যুর পর দেখা পাবে, সেটা কি আদৌ সম্ভব। এই জন্মে অনেকে বলে যে পরের জন্ম যেন এরকম পিতামাতা পায়, এমনকি তার লাভার স্বামী বা স্ত্রীকে বলে বা স্ত্রী বা স্বামীকে বলে যে জন্ম জন্মান্তরের সম্পর্ক, পরের জন্মে যেন আমি তোমাকে পাই, এরকম বলে। তো আজকে আমি বলবো যে এই যে সম্পর্কটা আছে পিতামাতার সাথে বলুন, জীবন সঙ্গী যে সম্পর্ক বলুন, এই সম্পর্কটা তো আমাদের এখানে এই জন্মে, কিন্তু পরের জন্মে যে সেটা পাওয়া যাবে কি যাবে না সেটা নির্ভর করছে আমাদের চিন্তার উপর। অর্থাৎ আমরা যখন মারা যাব তখন আমরা কি নিয়ে চিন্তা করব। আমরা যদি মৃত প্রিয়জনদের কথা ভেবে যদি মারা যাই যে তার সাথে যেন আমার দেখা হয়, তাহলে হয়তো সেটা সম্ভবপর হতে পারে। ধরুন যদি বলি যে আপনার জীবন সঙ্গী স্ত্রী বা স্বামী বা স্বামী বা স্ত্রী, সে যদি এই জন্মে খুব খারাপ কাজ করে পরের জন্মে নাকি শোনা যায় যে সে নাকি পশু জনিতে চলে যায়। এখন সে চলে যাওয়ার পর কোনো স্বামী বা স্ত্রী বা স্বামী যখন মারা যাবে তখন তার কথা ভেবে যদি সে মারা যায়, যদি সে চায় যে তার জীবন সঙ্গীর সাথে দেখা করব, সেরকম ভেবে যদি সে মারা যায় আর সেই জীবন সঙ্গী যদি জন্ম হয় পশুজনিতে, তখন কিন্তু সেও তখন পশুজনিতে চলে যায়। এবার আমি বলবো যে জগতে সম্পর্কটা মানুষের কিরকম। পিতামাতা বলুন, জীবন সঙ্গী বলুন, বিভিন্ন সম্পর্ক আছে। সম্পর্ক দুভাবে হয়, একটা হচ্ছে শারীরিক সম্পর্ক আর একটা হচ্ছে আত্মিক সম্পর্ক। শারীরিক সম্পর্কটা হচ্ছে যে আপনার শারীরিক মিলন ঘটলো এবং আপনার মধ্যে সেটা শরীরের আকর্ষণ ঘটলো, ব্যাস সেটাই, আর কোনো সম্পর্ক গড়ে উঠলো না। আর আরেকটা সম্পর্ক আছে আত্মিক সম্পর্ক। এই সম্পর্ক কিন্তু শুধু পিতামাতার সাথে সম্পর্ক সন্তানদের তা নয়, ভালো জীবন সঙ্গী পেলে জীবন সঙ্গীর সাথেও কিন্তু এই আত্মিক সম্পর্ক হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই বলুন না কেন। এটা যে শুধু দৈহিক সম্পর্কের মধ্যে আছে, আত্মিক সম্পর্ক কিন্তু হতে পারে। এটাই কিন্তু একটা আসল সম্পর্ক। কিন্তু এখন মৃত্যুর আগে কোনো মানুষ যদি ভাবে ঈশ্বরের চিন্তা করে এবং হরে কৃষ্ণ নাম করে বা ঠাকুরের চিন্তা করে, তখন কিন্তু সে ঈশ্বরের কাছে চলে যায়, মানে ঈশ্বরের পায়, অর্থাৎ পরমাত্মার সাথে তার মিলন ঘটে। আর যদি সে মারা যাওয়ার সময় তার পিতামাতা বলুন, জীবন সঙ্গী বলুন, তার কথা ভেবে যদি মারা যায়, তখন তারা যে কুলে জন্মগ্রহণ করেছে, আপনার জীবন সঙ্গী বা পিতামাতা যাই হোক মৃত প্রিয়জন, সেখানে কিন্তু সেই কুলে আপনার জন্ম হবে এবং তাদের সাথে দেখা হবে। গীতাতে এটাই বলা হয়েছে। তো আজকে আমি আলোচনা করলাম যে মৃত্যুর পর পিতামাতা বা জীবন সঙ্গীর সাথে কি দেখা হওয়া সম্ভব কি সম্ভব না, কিভাবে সম্ভব। পরবর্তী পর্বে চোখ রাখবেন, পরের সপ্তাহে আমি আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো।
আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।